শহর কলকাতায় সাত সকালে তরুণী শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ করে প্রহৃত তরুণীর বন্ধু ঘটনা টালিগঞ্জ থানা এলাকার শরৎ বোস রোডে। ইতিমধ্যেই টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ পেয়ে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন এবং যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, এফআইআর করে তদন্ত শুরু করলো পুলিশ। সরাসরি চলে যাব, অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, সাত সকালের একটা ঘটনা, এখন অনেকটাই রাত, প্রায় 10টা বাজে, এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত বা গ্রেফতার করতে পারলো না পুলিশ। এটা কি পুলিশের গাফিলতি, না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখো, ইতিমধ্যেই টালিগঞ্জ থানার তরফে যেটা দাবি করা হচ্ছে, এই এলাকার ঘটনা, সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ থেকে তারা শনাক্ত করেছে বেশ কিছু বাইকের নম্বর, এবং সেই বাইকের নম্বরের সূত্র ধরেই কারা ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। কারণ তরুণী এবং তরুণীর বন্ধু তারা অভিযোগ করছেন 10 থেকে 12 জনের একটা গ্রুপ ছিল, তাদের কিন্তু শনাক্তকরণ বা চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আমি বলবো ক্যামেরা পার্সন অসিতকে দেখানোর জন্য, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছি 195 শরৎ বোস রোড, অর্থাৎ এই জায়গাতেই বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ সেরে তারা কচুরি এবং চা খেতে এসেছিলেন। ঠিক আমার ডান দিকে কচুরির দোকানে, ঠিক এই যে জায়গা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাতেই তরুণীর স্কুটি এবং ওই তরুণীর বন্ধুর বাইক কিন্তু এই জায়গাতে রাখা ছিল, এবং এইখানে কিন্তু দাঁড়িয়ে গল্প করছিলেন তরুণী এবং তার বন্ধু। তরুণী যেটা অভিযোগ করছেন যে 10 থেকে 12 জনের একটি গ্রুপ তাদেরকে ফলো করে আসার পর তরুণীর যেখানে স্কুটি রাখা ছিল সেখানেই তাদের মধ্যে এক যুবক স্কুটি রাখতে গিয়ে তরুণীর স্কুটিতে ধাক্কা মারে। তারপর সেই সমস্ত যুবক তারা ঠিক আমাদের বাঁদিকে, অর্থাৎ ঠিক কচুরির দোকানের সামনের অংশে গিয়ে তারা জটলা করে দাঁড়িয়ে থাকে, এবং সেখান থেকে নানান অঙ্গভঙ্গি, নানান অশালীন মন্তব্য, গালিগালাজ করতে থাকেন ওই তরুণীকে উদ্দেশ্য করে, এমনটাকি তরুণীর অভিযোগ। তারপর হঠাৎই ওই তাদের মধ্যে এক যুবক এসে আরও একবার তরুণীর স্কুটিতে ধাক্কা মারে। এরপরে ঠিক এই জায়গাতেই যখন তরুণীর বন্ধু যখন প্রতিবাদ করে, ঠিক এই জায়গাতেই এই যে গাছ, এখানে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আমাদের হাতে এসছে, দেখা যাচ্ছে ঠিক গাছের ঠিক এই অংশে এখানে কিন্তু মারধর করতে শুরু করা হয়, এবং এই ফুটপাথ জুড়ে যে তুমি এলাকাটা দেখতে পাচ্ছ, যে জোন, এখানে কিন্তু ফেলে ওই যুবককে মারধর করা হয়েছে। এবং ইতিমধ্যেই ওই তরুণী এবং তরুণীর যে বন্ধু রয়েছেন তারা 100 ডায়াল করেছিলেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসার পর তাদেরকে রেস্কিউ করে, কিন্তু ততক্ষণে ওই মারমুখী যে যুবক যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কিন্তু এখান থেকে এলাকা ছাড়া হয়ে যায়, এবং তারপরে তাদেরকে লোকাল থানা বলতে টালিগঞ্জ থানাতে নিয়ে যাওয়া হয়। টালিগঞ্জ থানায় তরুণীর বন্ধু লিখিত অভিযোগ দায়ের করে, লিখিত অভিযোগকে পেয়ে এবার এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। টালিগঞ্জ থানা যাওয়ার পরে আমি যখন পুরো আমার বিষয়টা জানাই যে আমাকে হেনস্থা করা হয়, আমার গায়ে হাত দেওয়া হয়েছে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, তখন আমার কমপ্লেনটাকে খুব ছোটভাবে দেখা হয়। বলা হয় আমার তো সেরমভাবে রক্তপাত হয়নি, তো আমার কমপ্লেন নেওয়াই হয় না। এবং আমার বন্ধুর যখন কমপ্লেনটা নেওয়া হয়, তখন এফআইআরে এক্স্যাক্টলি কি লিখতে হবে সেটা তারা পরিমাপ করে দেয়, যে কতটা লেখার প্রয়োজনীয়তা আছে। আমার মনে হয়েছে যে আমি যেই হেল্পটা চেয়েছিলাম একজন, সেটা আমি পাইনি। সেটা সময় যখন আমরা 100 ডায়াল করেছি তখনও পাইনি, এবং থানা থেকেও সেভাবে রেসপন্স পাইনি, কারণ ওখানে ক্যামেরা ছিল। তো আইডেন্টিফাই করা এবং তৎক্ষণাৎ সেই বিষয়টাতে ব্যবস্থা নেওয়াটা যদি চাইতেন তারা অবশ্যই করতে পারতেন। আমাকে প্রথমে তো দেখুন পেছন থেকে একজন ধরে টান মারে, তারপর সামনে একজন থাকে, সে ধাক্কা দেয়, ঠিক আছে, তারপর আমি মাটিতে পড়ে যাই, তারপর লিটারালি হাত মানে ঘুষি লাথি সবই, তারপর আমার হেলমেট দিয়ে আমাকে মারা হয়েছে। থানায় কমপ্লেন করেছি আমি, আমার এফআইআরটা নেওয়া হয়েছে। তো এখন অবধি কোনো আপডেট আমি থানা থেকে পাইনি।